আসসালামু আলাইকুম। আমরা এখানে একটা মেইন ক্লাস লিখলাম এবং যার মধ্যে আমাদের একটা মেইন মেথড আছে এবং এর ভেতরটা ফাঁকা। আমরা এর উপরে বা নিচে আরেকটা ক্লাস বানিয়ে ফেলি, সেটার নাম দিলাম স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট। এবং এই ক্লাসের মধ্যে আমরা ৩ টা মেথড লিখব। একটা হচ্ছে পাবলিক ভয়েড অ্যাডমিট ইন ভার্সিটি। তাহলে এই মেথডটা যখন কল করা হবে, আমরা একটা প্রিন্ট করে দিব। ফর এক্সাম্পল, স্টুডেন্ট ইজ অ্যাডমিটেড। ফাইন। তার মানে এই মেথডটা কল হলে আমরা বুঝে নিচ্ছি যে স্টুডেন্ট তখন ভার্সিটিতে অ্যাডমিট হয়ে যায়। এখন স্টুডেন্ট আর কি কি করে একটা ভার্সিটিতে? ফর এক্সাম্পল, সে কোর্সে রেজিস্ট্রেশন করে এবং সে ক্লাসে অ্যাটেন্ড করে। তো আমরা বাকি যেই দুইটা সিনারিও, এই দুইটা সিনারিওর জন্য আরও দুইটা ক্লাস তৈরি করে মেথড তৈরি করে নিই। আমরা এখানে দিলাম যে রেজিস্টার ইন কোর্স বা কোর্সেস। ওকে, ফাইন। এবং এটা যখন কল করা হবে তখন আমরা বললাম যে স্টুডেন্ট ইজ রেজিস্টার্ড ইন কোর্সেস। ফাইন। তার মানে এই মেথডটা কল করা হলে এই লেখাটা শো করবে। অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা মেথড বানিয়ে নিই, সেটা হচ্ছে অ্যাটেন্ড ইন ক্লাস। এই মেথডটা কল করার মানে হচ্ছে স্টুডেন্ট ক্লাসে অ্যাটেন্ড করবে। ওকে, আমরা এখানে লিখে ফেলি। ফর এক্সাম্পল, অ্যাটেন্ড। আপাতত এতটুকুই লিখলাম। এখন এই যে স্টুডেন্ট ক্লাসটা বানালাম, এর মধ্যে যে ৩টা মেথড লিখলাম, এই ৩টা মেথড আমরা এই ৩টা মেথড নিয়ে কাজ করার জন্য আমরা এই ক্লাস, যে স্টুডেন্ট ক্লাসটা আছে, এর একটা অবজেক্ট বানিয়ে ফেলি। ফর এক্সাম্পল, আমি হাসিব, আমি একজন স্টুডেন্ট। সো হাসিব স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট বানালাম, যে অবজেক্টের নাম দিলাম হাসিব। ওকে, তার মানে হাসিব হচ্ছে একটা স্টুডেন্ট। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হাসিবকে প্রথমে, সরি নট স্টুডেন্ট, আমরা এখানে হাসিব থেকে প্রথমে তাকে ভার্সিটিতে অ্যাটেন্ড করাতে পারি। দেন হাসিবকে আমরা কোর্সে রেজিস্ট্রেশন করাতে পারি। দেন হাসিবকে আমরা ক্লাসে অ্যাটেন্ড করাতে পারি। এবং এই জিনিসটা যখন লেখা হয়ে যাবে, আমরা যদি আমাদের কি বলে ফাংশনটা রান করি বা ফাইলটা রান করি, আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি। প্রথমে সে অ্যাডমিট হচ্ছে, দেন সে রেজিস্ট্রেশন করছে, দেন সে অ্যাটেন্ড করছে। খুবই ভালো কথা। কিন্তু আমরা জানি সেই স্টুডেন্ট হলেই, ফর এক্সাম্পল, সে প্রথমে অটোমেটিক্যালি ভার্সিটিতে অ্যাডমিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে কনস্ট্রাক্টর বানিয়ে ফেলতে পারি। তাহলে এটা অটোমেটিক্যালি কল হবে, এটা আর দেওয়ার দরকার নেই। এখন ফর এক্সাম্পল, আমি তাকে ডিরেক্ট ক্লাসে অ্যাটেন্ড করাতে চাচ্ছি। তাহলে ক্লাসে অ্যাটেন্ড করতে হলে তো তাকে আগে কোর্সে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা ফাংশনালিটিটা এমনভাবে বানাতে চাচ্ছি যে এই ফাংশনটা কল হলে এইটাও অটোমেটিক্যালি কল হবে। বাট এর আগে সিনারিওটা কি? আমরা যদি এইখানে থাকি, আমাদের স্টুডেন্ট কনস্ট্রাক্টর কল হবে এইখান থেকে, দেন এইটা কল হবে, দেন এইটা। সো ৩টাই কল হবে আমাদের এখানে এক্স্যাক্টলি আগের মতোই। ঠিক আছে? আমরা চাচ্ছি কোর্সে রেজিস্ট্রেশন অটোমেটিক্যালি হবে। কিভাবে? অ্যাটেন্ড ক্লাস কল করলে কোর্স রেজিস্ট্রেশন ফাংশনটাও কল হবে বা মেথডটাও কল হবে। সেই ক্ষেত্রে একই ক্লাসের মধ্যে কোনো একটা মেথডকে সেই ক্লাসের অন্য মেথড থেকে কল করতে চাইলে আমরা সরাসরি রেজিস্টার ইন কোর্সেস এভাবে বলে দিতে পারি। ঠিক আছে? তার মানে এই ফাংশনটা যে এখানে কল করছি বা মেথডটা যে এখানে কল করছি, এটা এইখান থেকে রান হবে, রাইট? এইখান থেকে রান হতে গিয়ে দেখবে যে সে এই মেথডটাকেও রান করছে। দেন এই ফাংশনটা বা এই মেথডটা এটা প্রিন্ট করবে, এরপরে এই লাইনটা প্রিন্ট হবে। আমরা যদি এখানে একটু দেখি, এই যে এখনও কিন্তু রান হচ্ছে কোনো সমস্যা ছাড়াই। এতটুকুই। সো এতটুকুই বলার ছিল। আর নেক্সট ক্লাসে দিস নিয়ে আমরা আরও একটু ডিপ ডেভ করবো আর কি।